জনশক্তি রপ্তানি অর্ধেকে নেমেছে। এপ্রিলে মাত্র ৪৯,৯৮৩ জন কর্মী কাজ নিয়ে বিদেশে গেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪১% কম। আর চলতি বছরের মার্চের চেয়ে ৫২% কম। এছাড়া বছরের প্রথম ৪ মাসে জনশক্তি রপ্তানি কমেছে প্রায় ৭,০০০। বাংলাদেশি কর্মীদের শীর্ষ গন্তব্য সৌদি আরবে কর্মী নিয়োগ কমে যাওয়াকেই প্রধান কারণ বলছেন সংশ্লিষ্টরা। এছাড়া বিদেশে যেতে অস্বাভাবিক ব্যয়ও কর্মীদের নিরুৎসাহিত করছে। বিস্তারিত সাদিয়া লাবনীর রিপোর্টে। জনশক্তি রপ্তানিতে হঠাৎ ছন্দপতন। বাংলাদেশি কর্মীদের প্রধান গন্তব্য মালয়েশিয়া ও ওমানের শ্রমবাজার গত ১ বছর ধরে বন্ধ। কাতার, কুয়েত ও সৌদি আরবেও কর্মী নিয়োগ কমেছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে জনশক্তি রপ্তানিতে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, চলতি বছরের প্রথম ৪ মাসে দেশ থেকে জনশক্তি রপ্তানি হয়েছে ৩,১৫,৩২১ জন। আর গেল এপ্রিলে বাংলাদেশ থেকে কাজ নিয়ে বিদেশে গেছেন মাত্র ৪৯,৯৮৩ জন কর্মী। এই সংখ্যা গত ৪৩ মাসের মধ্যে সর্বনিম্ন। জানুয়ারি থেকে সৌদি গমনেচ্ছ একক ভিসাধারীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বাধ্যতামূলক সত্যায়ন কঠোরভাবে কার্যকর হয়েছে, যার জেরে গত এপ্রিলে দেশটিতে কর্মী নিয়োগ মার্চের তুলনায় কমেছে অন্তত ৬৪%। আমাদের বিকল্প মার্কেট খুলতে হবে। সৌদি মার্কেটও কিন্তু আমাদের বিভিন্ন রকম এরর আমাদের দেখা দিচ্ছে, কারণ আমাদের একটা মার্কেটের উপরে যখন সাপ্লাই প্রেসার পড়ে যায় তখন বিভিন্ন ইরেগুলারিটিস গুলো ওখানে আমাদের সামনে চলে আসে। এদিকে দুর্নীতি ও নিয়োগ প্রক্রিয়ায় অব্যবস্থাপনার অভিযোগ এনে মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইনের মতো বড় শ্রমবাজারগুলো এখনো বন্ধ আছে। দুষ্ট চক্রের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া এবং শ্রমবাজারের সংকট কাটাতে বন্ধ হয়ে যাওয়া বাজারগুলো দ্রুত খুলতে ব্যবস্থা নিতে পরামর্শ বিশেষজ্ঞদের। পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরির কথাও বলছেন তারা। মধ্যপ্রাচ্য ভিত্তিক আমাদের অন্যান্য মার্কেটগুলো খুলতে হবে। যেসব মার্কেটগুলো সংকুচিত আছে সেগুলো সম্প্রসারণের ব্যবস্থা করতে হবে। যেসব মার্কেটগুলো বন্ধ আছে সেগুলো খোলার ব্যবস্থা করতে হবে। আমরা যত বেশি দক্ষ শ্রমিক পাঠাতে পারবো, প্রফেশনালস পাঠাতে পারবো, তত আমাদের রেমিটেন্সের বৃদ্ধিও ভালো হবে, আয় ভালো হবে। এদিকে টানা কূটনৈতিক তৎপরতার পর বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সংযুক্ত আরব আমিরাত ভিসা ইস্যুর ক্ষেত্রে বিধিনিষেধগুলো আরও শিথিল করলে জনশক্তি রপ্তানি স্বাভাবিক হবে আশা সংশ্লিষ্টদের। সাদিয়া লাবনী, একুশে টেলিভিশন, ঢাকা।